বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ঈদ মুবারক। আজ মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক ঈদ বা খুশির দিন। আজ পবিত্র ঈদ উল ফিতরের দিন। যারা এক মাস ধরে সিয়াম পালন করে বা রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, আর আজ সেই রমজানের সমাপ্তিতে পৌঁছে গিয়েছি পবিত্র ঈদ উল ফিতরের দিনে। আজ 21শে মার্চ 2026 শনিবার। এক মাসের সিয়াম সাধনার পর আজ আমরা সবাই মিলে ঈদের আনন্দকে উদযাপন করছি। যে মাসে আমরা সকাল সন্ধ্যা রোজা রেখেছি বা রোজা পালন করেছি, তারাবি নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, বা অনেকেই কোরআন তেলাওয়াত শুনেছি তারাবি নামাজে, দান সৎকা করেছে যারা অনেকেই, বা আমরা যারা দান সৎকা করেছি, যারা ইতিকাফ করেছি, নিজেদের আল্লাহর নির্দেশ মোতাবেক চলেছে, আবার নিজেদের গুনাহ থেকে বাঁচারও চেষ্টা করেছে। সেই রমজানের বিদায় কালকেই হয়ে গেছে, বা আর শাওয়ালের আগমনের সাথে সাথে আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই খুশির, এই আনন্দের ঈদ উল ফিতর। ঈদ মানে কি? আসলে এটা আমরা ছোটকাল থেকে অবগত। ঈদ মানে হচ্ছে আনন্দ, ঈদ মানে হচ্ছে কৃতজ্ঞতা, ঈদ মানে একত্রিত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখে এবং তারপর শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তার জন্য পুরো বছর রোজা রাখার সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা এরকমই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। এই হাদিস থেকে আসলে বোঝা যায় রমজান শেষ হলেও আল্লাহর ইবাদতের ধারা চলতে থাকবে বা চলমান থাকবে। কিন্তু আজকের দিনটা আলাদা। আজ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বা সারাদিনই শুকরিয়া আদায় করব, যেন তিনি আমাদেরকে পুরো রমজান মাসটা রোজা রাখার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে আজকের দিনে, খুশির দিনে আমরা শুকরিয়া আদায় করি। ঈদের সকালটা কেমন হয় আমাদের? আমরা যদি সকালে ঘুম থেকে উঠে মেসওয়াক করে, গোসল করে, সাধ্য অনুযায়ী সুন্দর জামা কাপড় পরে, সুগন্ধি লাগিয়ে আমরা বের হই। ঈদের নামাজের আগে কিছু খেয়ে নেই, সাধারণত খেজুর বা মিষ্টি কিছু, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালন হয়।
তারপর ঈদগাহে যাই, পথে পথে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ আমাদের। ঈদের নামাজ 2 রাকাত আদায় করতে হয় অতিরিক্ত 6 তাকবীরের সাথে। এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সামনে মাথা নত করি, আমাদের ওনার কাছে শুকরিয়া আদায় করি আমাদের আল্লাহর এই দেওয়া প্রদত্ত জিনিসের সমস্ত নিয়ামতের, আমাদের যে সমস্ত নিয়ামতগুলি আমাদেরকে উনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করি। ঈদ আনন্দের যে ঈদ আনন্দের সবচেয়ে আসলে সুন্দর দিক হলো পরস্পরের সাথে দেখা হওয়া, বা অনেক দিন পরে দেখা হওয়া, বা অনেক বলা চলে যে মিলন হওয়া, বা মিলন মেলা বলা চলে এক ধরনের। তারপরে আমরা যাদের সাথে অনেক দিন দেখা হয়নি, আজ তারা এসে অনেকে মনের আবেগে, মনের আনন্দে জড়িয়ে ধরে কুলাকুলি করে ঈদ মুবারক বলে আনন্দকে আমরা ছড়িয়ে দিই। এই আমাদের কৃষ্টি বা কালচার, আমাদের ধর্মীয় রীতি। ছোটদের সাথে আমরা আমাদের যে কালচার চলে আসছে, সালামি দিই ছোটদেরকে, জামা কাপড়, নতুন জামা, সাধ্য অনুযায়ী নতুন জামা, মিষ্টি খাওয়া, তারপরে হচ্ছে ছোটদেরকে খেলনা কিনে দেওয়া, এসব দেখে তাদের মুখে আমরা হাসি দেখতে পাই, বা তাদের মুখেও হাসি ফুটে ওঠে। বড়রা আজকের এই মহান দিনে, খুশির দিনে একে অপরকে পূর্বের সমস্ত অপরাধকে ক্ষমা করে দেন, আল্লাহর দিকে, আল্লাহর রহমতের দিকে তাকিয়ে ক্ষমা করে দেন। ভুল ত্রুটি অনেকে মনে থেকেই ভুলে যায়। সম্পর্কগুলো যেন এই আজকের দিনে আরও মধুর, আরও সুদৃঢ় হয়, এই বার্তায় নিয়ে আসে ঈদ। যারা সমর্থবান আছেন তারা জাকাত দেওয়া তাদের আগেই হয়ে যায়, ঈদের আগে অনেকেই দিয়ে ফেলেন, যাতে গরিব দুঃখীরাও ঈদের আনন্দে তারাও অংশীদার হতে পারে বা শরিক হতে পারে। এটাই ইসলামের সৌন্দর্য। কেউ যেন এই আনন্দ থেকে বাদ না পড়ে। আজকের দিনে আমাদের আসলে কি করা উচিত? পরিবারের সাথে সময় কাটানো, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, অসুস্থ যারা আছেন, বয়স্ক যারা আছেন, বিশেষ করে তাদের খোঁজখবর নেওয়া, গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো। কে আজকে কোন অবস্থায় আছে, সবাই একত্রিত হয়ে তাদের পাশে আমরা দাঁড়ানোর দিন, এই গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো। তারপরে আমাদের আরও লক্ষ্য রাখতে হবে, অতিরিক্ত খাওয়া থেকে বিরত থেকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে, যেহেতু এই সম্পূর্ণ মাসটাই ছিল আসলেও সংযমের, আত্মশুদ্ধির, আত্মচেতনার উপলব্ধির মাস, সংযমের মাস। এক হচ্ছে যে আত্মার সংযম, শারীরিক সংযম, এইভাবেই আমরা এই মাসকে অতিক্রম করি। আজকে এই ঈদের দিনে আমরা একত্রিত হয়েছি মহান আল্লাহ তাআলার অসীম দয়াতে। এই কারণেই আমাদের অতিরিক্ত খাওয়া দাওয়া থেকে বিরত থেকে মধ্যপন্থা অবলম্বন করা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর শুকরিয়া আদায় করা, দোয়া করা যেন আগামী রমজান পর্যন্ত আমরা সুস্থ সুন্দরভাবে বেঁচে থেকে এবং আরও ভালো জীবনযাপন করতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি। এক মাসের রমজান আমাদের শিখিয়েছে ধৈর্য, সংযম, তাকওয়া এবং দানশীলতা। এখন সেই শিক্ষাগুলোকে জীবনের
প্রতিটি দিনে প্রয়োগ করার পালা। ঈদ শুধু একদিনের আনন্দ নয়, এটা একটা নতুন শুরুর প্রতিশ্রুতিও বলা যায়। আসুন আজ থেকে আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। গীবত, পরনিন্দা, হিংসা থেকে আমরা সবাই দূরে থাকি। অহংকার এবং বিনয়ী হই, সবার সাথে সুন্দর, নম্র, ভদ্র আচরণ করি। ইসলাম হচ্ছে এটাই সৌন্দর্য, মানুষের সাথে মানুষের ভালোবাসা, মানুষের সাথে মানুষের সুন্দর আচরণ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। জয় করা যায় মানুষের হৃদয় সুন্দর আচরণের দ্বারা, ভালো ব্যবহারের দ্বারা। আসুন আমরা সবাই অপরের সাথে সুন্দর আচরণ করি, ভালো ব্যবহার করি, সুন্দরের মাঝে জীবনটা অতিক্রম করি। সময় আমাদের অল্প, আমাদের এই অল্প সময়ের মধ্যে আমরা সঠিক দীক্ষায় ইসলামের দীক্ষিত হই, শিক্ষায় শিক্ষিত হই। আসুন আবারও আমরা সবাই বিনয়ী হই, ধৈর্যশীল হই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের সাথে আনন্দে ঈদ কাটান। আপনার ঈদের অনুভূতি সবার সাথে শেয়ার করুন। আবারও সবাইকে জানাই ঈদ মুবারক। আল্লাহ আমাদের সবার আমলগুলোকে কবুল করুন। সকলেই খুশি থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। এই হোক আজকের ঈদের দিনে আমাদের প্রত্যাশা।